সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটা মিষ্টি আপুর সাথে, প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত। সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে কেন আসছেন বলেন। প্রতিবেদনে কেন আসছেন বলেন। প্রতিবেদনে আসছি, ভালো একটা মনের মানুষ চাই যে আমাকে বিয়ে শাদী করবে, আমার পাশে থাকবে সারা জীবনের জন্য। আমার ওর যদি বয়সও হয় তাতে কোনো সমস্যা নাই। আমাকে যদি 4টা ডাল ভাত খাওয়াইতে পারে তাতে আমি সন্তুষ্ট। আচ্ছা, আপনার বিয়ে হয় নাই আগে ভাই? না, আমার বিয়ে শাদী হয় নাই। বিয়ে কিভাবে হবে? যৌতুকের কারণে বিয়ে ভেঙে যাচ্ছে। যৌতুকের কারণে বিয়ে ভেঙে যায়। আচ্ছা, পরিবারে আছে কে কে আপনার? পরিবারে আমার মা আছে, ছোট ভাই আছে। বাবা নাই? না, আমার বাবা মারা গেছে। আপনার বর্তমান বয়স কত? বর্তমানে আমার বয়স 18। বিয়ে হয়েছে নি একবারও? বিয়ে হয় নাই, মানে যৌতুকের কারণে বিয়ে ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, বিয়ের জন্য আসছিল, যৌতুকের কারণে ভেঙে গেছে। জি, আই খালি হায় যৌতুক চাইছে। সর্বনাশ, কি কামড়াই না হইলো, তাহলে তো আপনার আর বিয়ে হইব না কখনো। এখন গ্রাম এলাকাতে একবার বিয়া ভেঙে গেলে মেয়ের দোষ হয়ে যায়, আর কেউ বিয়া করতে চায় না, জি, এমন একটা প্রবাদ আছে। তাহলে তো আপনি প্রতিবেদনে আসার রাইট আছে। আচ্ছা ধরেন, একটা মানুষ পাইলেন, এখন মানুষটার বয়স বেশি হলো, আগে বিয়ে করছে এমন হইলো, পাশে বয়স একটু বেশি হইলো, তখন কি করবেন? সমস্যা নাই, বিয়ে করলেও সমস্যা নাই। কেন এখন আপনি তো বিয়া হয় নাই, আপনি বিয়াতি মানুষ বা বয়স বেশি মানুষের কেন বিয়া করবেন? সমস্যা কি? পরে মানুষে বিয়ে, বলবে না বুইড়া বেটার বউ। আরে যারা বুড়ো বুড়া না তারা আরো মানে বউকে মহব্বত করে। মানে মানুষে কে কি বললো সেটা দেখার বিষয় না, আপনার হচ্ছে না, বিয়েটা না, হইতে হবে দেখার এইটাই। বিষয় না। দেখার বিষয় না, মানুষের বাইরের মানুষে কি বলবে না বলবে তাতে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, লেখাপড়া কতটুকু করছেন? লেখাপড়া আমি ক্লাস 7 তলা করছি। আসলে ভালো। ছবি যেটা পাঠিয়েছেন এটা তো আপনারই না? জি, আমার। অনেক সুন্দর আপনার চেহারা। নামাজ পড়া হয়নি? বুঝি নাই। নামাজ পড়েননি? জি, নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, সামনে রোজা আসতেছে, রোজা থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, কোরআন শরীফ পড়তে পারেননি? না, আমি কোরআন শরীফ পড়ি নাই। আমি যেটা পড়ি নাই ওইটা পড়ি নাই, কারণ আমার কপালে নাই। কিন্তু আশা আছে যদি বিয়ে শাদী বসি তাহলে আমি অবশ্যই পড়বো, চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেই। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই আপুটি দেখতে চমৎকার সুন্দরী। এই যে হচ্ছে, সুন্দরী হয়ে লাভ কি হবে, ওনার বিয়ে হয় না, বিয়ের ঘর এসে ভেঙে গেছে যৌতুকের কারণে। এর জন্য বাধ্য হয়ে উনি প্রতিবেদনে আসছে, চাইতেছে কেউ যদি সবকিছু জানার পর ওনার পাশে থাকে বা ওনাকে বিয়ে শাদী করতে চায়। এমন একটা মানুষ, ওনার লেখাপড়া আছে ক্লাস 7 পর্যন্ত। এই সুন্দরী আপুটির হচ্ছে চেহারাও ভালো আছে। আমি দুঃখ প্রকাশ করছি কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করতে পারি নাই। তো যারা হচ্ছে এই আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা ওনার সাথে কথা বলতে চান, সরাসরি চাইলে ওনার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। আপনারা হচ্ছে অনেক সময় নেই, আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথে থেকে আমার চ্যানেলে ভিডিও দেখছেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।